কয়েক পুলিশ সদস্যের চাঁদাবাজি আর চাঁদা নেওয়া গাড়িতে মামলা করায় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি, এমনকি ওই কর্মকর্তাকে এসব করতে বারণও করেছিলেন অর্ধচন্ডা। এমনই ঘটনা রাজধানীর মিরপুর অঞ্চলে। পুরো ঘটনার অডিও রেকর্ড এসেছে টিম ৭১-এর হাতে, যেখানে টিআইকে উদ্দেশ্য করে সার্জেন্টকে বলতে শোনা যায়, লিস্টে থাকা গাড়িগুলোতে মামলা দিয়েন না স্যার। ঊর্ধ্বতন স্যাররাও বিষয়টি জানেন। বিস্তারিত থাকছে সুমন দানবীরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM বাপ্পি। আপনি কথা বলছেন, আপনি কাজের গতি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। 1 মিনিটও জায়গায় না দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। ট্রাফিক বিভাগের কর্মনিষ্ঠ এই সার্জেন্টের নাম আবু তালেব। যদিও তার এ পরিচয় প্রথম ধাপে এড়িয়ে যান এ ট্রাফিক সার্জেন্ট। একটু কথা বলি, তালেব ভাই তো আপনি। নিজের নাম পরিচয় প্রকাশে এত অনীহা কিসের, সে বিষয়টি জানার আগে একটি অডিও রেকর্ড শুনে আসা যাক। স্যার তাহলে বলছিলাম স্যার। হ্যাঁ বলেন তাহলে। ওই যে 6 নম্বরে মনে হয় মার্কেটে ঢুকছিলেন স্যার। হ্যাঁ দোষী সবগুলো তোমার নাম বলে। একটারে মামলা দিলাম, মামলা না দিলে তো আবার শুধু দইটা ছেড়ে দিলে হয়, মামলাও তো দিতে হয়। 6 নম্বরে সবগুলোই বলতে আবার বলতে আমি ওখানে স্যাম্পল মাত্র স্যার। ওগুলা 9 স্যার আছে, না আপনি আছেন, ব্রিগেড টিআই স্যার আছে। হ্যাঁ এই সবাই সম্মিলিতভাবেই দেখে। স্যার বলে যাকে কথা বলতে শোনা যাচ্ছে সেই এই আবু তালেব। নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকটা হুমকির সুরেই বলতে শোনা যাচ্ছে, মান্তি গাড়িতে কেন মামলা দিচ্ছেন। বিষয়টি নাকি ঊর্ধ্বতন সব কর্মকর্তাই জানেন। আমাদের আক্তারে কিছু গাড়ির কথা বলছে যে এইগুলো একটু দেখো দোস্ত, আমি সামনের মাসে তোমাকে, এখন তুমি আসছো কিন্তু আমি প্রাণের বাবু মুখোমুখি এনে সেগুলো তুমি মামলা দিতে পারো। তা আমি কালকে এই জন্য মামলা দিছি, বা মামলা হয়তো তোমার ফেভারে যায় নাই, যার কারণে ঠিক আছে আমি আর দিব না। এটা তো আজকে থেকে চলে না স্যার। হ্যাঁ অনেকদিন যাবতই চলে। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তাহলে আজকে যেগুলো দোষ সেগুলো তো মার্সি করবো না, কালকে থেকে আর ধরবো না। বিষয়টি একটু পরিষ্কার করা যাক। মিরপুর 6 নম্বর বাজারের এই মাছের আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ঢোকে। আবু তালেব এসব গাড়ি মাসিক মাসোয়ারা তোলেন। শর্ত একটাই, গাড়িতে কোনো মামলা দেওয়া যাবে না। তবে বিপত্তি বাধে সদ্য আসা ট্রাফিক ইন্সপেক্টর আজিজ বিষয়টি না জানায় কয়েকটি গাড়িকে মামলা দিয়ে দেন তিনি, যার খেসারত পোহাতে হয়েছে আজিজকে। মাত্র 12 দিনের মাথায় পল্লবী জোন থেকে বদলি করে দেওয়া হয় তাকে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ফোনে আজিজকে পাওয়া যায়নি। তবে আজিজকে যে টিআইয়ের কথা ফোনে বলেছিল তালেব, 10 নম্বর গিয়ে সেই টিআইয়ের সঙ্গে কথা বলে টিম ৭১। জানতে চায় এই ভাগবাটোয়ারা কতদূর পর্যন্ত যায় আর এই সিন্ডিকেটে তার ভূমিকা কি। আপনার কথাটাই বলছে যে আপনি এগুলো সমন্বয় করেন, আপনার স্যার এগুলো যে বলছে সে বানাই বলছে। সে বিষয়ে কথাও বলেছিলেন, আজি স্যার বলতেছে এই বিষয়ে। না এটা সম্পূর্ণ বাংলা। তাদের সাথে আপনি সমন্বয় করেন এরকম আমরা শুনি। আর ওটা তো আমার এলাকা না, আমি শুধু আমি জড়িত না বা সম্পৃক্ত না সেটা কেন আমি বলবো? হ্যাঁ সেটা তো আমার প্রশ্ন। তাহলে কেন তালেব তার এই স্যারের রেফারেন্স দিয়ে আজিজকে মামলা না দেওয়ার অনুরোধ করেন? তিনি সহ সব ঊর্ধ্বতনরা সব জানে বলেও দাবি তালেবের। সব বিষয় পরিষ্কার হতে এবার সার্জেন্ট তালেবের মুখোমুখি টিম ৭১। ভাই একটু আপনি আপনার জায়গাটা পরিষ্কার করলে আমাদের জন্য ভালো হয়। আজিজ সাহেবকে সঙ্গে আপনি কথা বলছেন, আপনি কারে জিজ্ঞেস করবো? আপনি কথা বলছেন, আপনি সমন্বয় করছেন, প্রতি গাড়ি থেকে কত করে টাকা নেন, যাদের কাছ থেকে টাকা নেন সেই লিস্টটাও তো আমাদের কাছে আছে। দেখেন আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি যদি আমি যদি করে থাকি আপনি নিজের মুখে বলছেন যে এটা কি মামলা দেওয়া যাবে না ভাই, আপনি বলছেন তো। না আমি এগুলো করিনি ভাই, সত্যি বলিনি। আপনার ভয়েস কথা বলতেছে, আমরা তো কথা বলতেছি না ভাই, আপনি তারপরে অস্বীকার করেন। আমি কারো রিকোয়েস্ট করিনি, ইয়ে করিনি, আমি কারো ইয়া করিনি। বলতেছেন কত টাকা দিতে হবে।
অনুসন্ধান বলছে মাছের আড়তে গাড়ি থেকে মাসিক 20,000 টাকা, পিকআপ ভ্যান প্রতি মাসে 10,000 ছাড়াও মিরপুর এলাকায় অবৈধ পার্কিং অনুমতি দিয়েও প্রতি মাসে লাখ লাখ টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন ট্রাফিক পুলিশের এই সিন্ডিকেট, যা দিয়ে এমন বিলাসী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিক পর্যন্ত বনে যাচ্ছেন এসব ট্রাফিক সার্জেন্টরা। তালেব ভাইয়ের কাছে আসছিলাম, সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট। ডিউটিতে আছে? হ্যাঁ। ওনার ফ্ল্যাট কোনটা? C6 না? C6 ফ্ল্যাট তো ওনারই। হ্যাঁ। তবে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরা বলছেন বিষয়টি তদন্ত করে দোষ প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটু কাইন্ডলি আমাকে দিবেন অডিওগুলো। হ্যাঁ। আমি কিন্তু দায়িত্বে আছি, নিশ্চয়ই আমি পেলে আমার তরফ থেকে যেটা করণীয় সেটা আমি করবো। হ্যাঁ, তো আমাকে যদি কাইন্ডলি দেন। আচ্ছা, আপনি এই বিষয়টা এখনো সুমন তানভীর, 71, ঢাকা।